ডিম আর আলু দিয়ে একদম কম সময়ে আজকে ফুলকো ফুলকো পুরি তৈরি করে দেখাবো। এই পুরিটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর যে কেউই কিন্তু তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য একটি বোলের মধ্যে আমি প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটাও নিতে পারেন, তবে ময়দা দিয়েই কিন্তু বেশি সুন্দর হয়। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এবার দিয়ে দেব 3 টেবিল চামচের মতো রান্নার তেল। হাত দিয়ে কচলে কচলে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে। এতে করে কিন্তু পুরিটা খুবই মুচমুচে হবে। একটু সময় নিয়ে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি মিশিয়ে গোলাটা তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে মেশাতে যাবেন না, অল্প অল্প করে মেশালেই ভালো হবে, না হলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডোটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। এদিকে আমি 4টি আলু আর 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 4টি আলু নিয়েছি। আলুগুলোকে এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যেন কোনো রকম দানা না থাকে। চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আলুর সাথে মিশিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু লবণ, লবণটা যার যার স্বাদ অনুযায়ী, আর 1 প্যাকেট ম্যাজিক মশলা। চাইলে এটা বাদও দিতে পারেন, তবে দিলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে খেতে। এবার হাত দিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু এখন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি। ডিমগুলোকে এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও করা যাবে না। 2টি ডিমকে আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি। এখন কিন্তু ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ময়দার এই ডোটাকে নিয়ে আমি একটু ভালোভাবে মথে নেব। এখন কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এক একটি ভাগ নিয়ে আমি রুটি বেলে নেব। রুটি বেলতে সবাই পারে, এটা কিন্তু খুব বেশি ভালোভাবে দেখালাম না। রুটি বেলার পর পুরুত্বটা দেখতে এই রকম হয়েছে। এর চেয়ে বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না। আমি আরও একটি রুটি বেলে নিয়েছি। এবার এইখান থেকে আলুর পুর দিয়ে দিচ্ছি। একটি করে ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি আলুর পুরের উপরে। এবার এটার উপরে আরও একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। আমি এরকম একটি স্টিলের গ্লাস নিয়েছি কেটে নেওয়ার জন্য। এবার গ্লাসটা দিয়ে আমি কেটে নিচ্ছি। একটি রুটি থেকে আমার 5টি পুরি হয়েছে। আপনারা যদি আরও একটু বড় করেন তাহলে আরও বেশি হবে পরিমাণে। এগুলোকেও আমি ফেলে দিব না, এগুলো দিয়েও আমি তৈরি করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি, যাতে আলুর পুরটা সব দিকেই লাগে। এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব। তেলটাকে কিন্তু আমি অনেক বেশি গরম করব না, মোটামুটি হালকা গরম করে নিয়েছি, কারণ অনেক বেশি গরম করলে দিলে কিন্তু পুরিগুলো পুড়ে যাবে, ভাজা সুন্দর হবে না। পুরিগুলো দেওয়ার পর কিন্তু আমি মাঝারি হিটে করেই ভেজে নেব। খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, আবার অনেক বেশি কমিয়েও দেওয়া যাবে না। এই পুরিগুলো কিন্তু সবগুলোই ফুলকো ফুলকো হয়, যে কেউ কিন্তু সহজভাবে এই ডিম আলুর পুরিগুলো তৈরি করে নিতে পারবে। তৈরি করা একদম সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। একটু ভিন্নভাবে যদি পুরির স্বাদটা নিতে চান তাহলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।
একটু সময় নিয়ে এই পুরিগুলোকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখন এইরকম একটা কালার চলে আসবে তখন আমি তুলে নিচ্ছি, কারণ নামানোর পর আরও একটু লালচে হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা। সন্ধ্যার নাস্তায় কিন্তু ঝটপট এই ডিম আলুর পুরিটা সহজেই তৈরি করে নিতে পারেন। আমি একটি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।